ওরে দুনিয়ার উম্মত, আমার মুসলমান উম্মত, বুঝো শোনো, আমার পৃথিবীর সকল মুসলিম উম্মাহ আল্লাহর দরবারে, আল্লাহর কাছে একটি দেহের মতো। তোমার একটি শরীরের মধ্যে, পায়ের মধ্যে কোথাও যদি কাটা বিদ্ধ হয়, গোটা শরীরে যেমন নাকি তোমার খবর হয়ে যায়, গোটা পৃথিবীর মুসলমানের কোনো জায়গার মধ্যে যদি কোনো মুসলমান হামলার শিকার হয়, সারা পৃথিবীর মুসলমানেরও সেই হামলার শিকার হবে মনে করতে হবে। সেখান থেকে তাদের ব্যথা অনুভব হবে। তাহলে আমাদের জন্য তাদের মোকাবেলায়, ইসরায়েলের মোকাবেলায় জিহাদ করা ফরজ, ফরজে কিফায়া। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম দিগর মুরব্বিয়ান আযম মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ সফলতা দান করে আল্লাহ পাক যেভাবে রাখলে আল্লাহ খুশি হবেন সেভাবে রেখে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক শ্রেষ্ঠ নেয়ামতের ধর্ম ইসলামের অনুসারী হওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, বলেন আমিন। শান্তির ধর্ম ইসলাম, শান্তির সংবিধান আল কোরআনের অনুসারী মুসলিম হওয়ার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজরিন, আমরা মজলুম মানবতার পক্ষে আলোচনা করতে গিয়ে
লাগাতার 2-3টি জুমা বিশ্বব্যাপী একটি আন্দোলন, বিশ্বব্যাপী একটি বিপ্লব, এই বৈপ্লবিক বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা আলোচনার পর্ব টেনে আনছি যে আজকের বর্তমান বিশ্বের মজলুম ফিলিস্তিন এবং মুসলিম উম্মার করণীয় দায়িত্ব কর্তব্য ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন অ্যান্ড অথেন্টিক বুকস অফ হাদিস, কোরআন সুন্নাহর আলোকে আমাদের করণীয় কি, সে বিষয় নিয়ে আমরা কয়েকটি পর্বেই আলোচনা করে আসছি যে কোরআন কি বলে, ইসলাম কি বলে। যদিও 1500 বছর আগে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন কি শুধু 1500 বছর আগের মজলুম মানবতার জন্য, নাকি কিয়ামত পর্যন্ত যত ধরনের জালেম পৃথিবীতে আসবে তাদের মোকাবেলায় ইসলামের পবিত্র বিধান কি, ইসলাম কি আমাদেরকে নির্দেশনা দেয়, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসছি। পাশাপাশি আমাদের আরো একটি বিষয় সামনে অ্যাড হয়েছে। এই সপ্তাহের ভিতরেই আরেকটি জালেমের ভূমিকায় একটি দেশ অবতীর্ণ হচ্ছে, তার নাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। অযথা বিনা কারণে কোনো অন্যায় নেই মুসলমানের, একটা সাধারণ ইস্যু তুলে সিদ্ধান্ত মীমাংসিত ওয়াকফের বিষয়টি, সেই সাধারণ একটি ইস্যু তুলে ভারতের মধ্যে আবার নতুন করে হত্যাযজ্ঞ, নতুন করে আবার মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে এই নব্য আরেকটি ফেরাউন, আরেকটি নব্য ইসরায়েল, এই মোদী সরকার। কোথায় আপনি মলম লাগাবেন, পুরা শরীরে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। আমি মলম লাগাবো কোথায়? আমার তো পুরা শরীর ক্ষত। আমি কি ফিলিস্তিনের পক্ষে কথা বলবো, না গাজার পক্ষে কথা বলবো, না রাপার পক্ষে কথা বলবো, না মুসলমানদের মুসলিম মানবতার ইন্ডিয়ার মুসলমানদের, কাশ্মীরের মুসলমানের পক্ষে কথা বলবো? এ সমস্ত মালউন, এ সমস্ত অভিশপ্ত আল্লাহর মাগদূব, এই অভিশপ্ত জাতি ইহুদি, খ্রিস্টান, নিকৃষ্ট হিংস্র হিন্দু, এরা কিভাবে মুসলমানের উপর নির্যাতন করার সাহস পায়? ওই ইতিহাসটি মুসলমান ভুলে গিয়েছে, যেই ইতিহাস রসুলের সোনালী ইতিহাস মুসলমানদের ধারণ করা দরকার। আবার নতুন করে যদি পবিত্র জিহাদের বিধান, বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার, হুনাইনের হাতিয়ার যদি আবার ঝলক মেরে ওঠে, এই ইহুদি খ্রিস্টান দুনিয়া থেকে জালেমরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এটা আমাদেরকে স্মরণ করে দেয়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর জীবনে মজলুম আর মজলুম, হযরত বেলাল হাফসি থেকে নিয়ে সুমাইয়া, বিনা কারণে তাদেরকে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে। কোনো অপরাধ ছিল না। শেষমেশ রসুলকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য সকল ষড়যন্ত্রের বুনিয়াদ জাল তারা বুনে রেখেছে, যে রসুলকেও দুনিয়াতে থাকতে দিবে না। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে পবিত্র কোরআনের সূরা হজের 39 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, দিয়ে বলেন, আপনার উপরে আমি আল্লাহ জালেমের মোকাবেলায় মজলুমের পক্ষে পবিত্র জিহাদের বিধানকে ফরজ করে দিয়েছি। আর বসে থাকার সময় নেই, এখনই প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে। পবিত্র জিহাদ নিয়ে সামনে অগ্রসর হন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ভূমিকা আগান, এদের মোকাবেলায় সামনে অগ্রসর হন। জিহাদের ভূমিকায় যখন রসুল অগ্রসর হয়েছেন, সাহাবীরা অগ্রসর হয়েছেন, গোটা তামাম পৃথিবী দেখেছে মুসলমানরাই জালেমদের মোকাবেলায় একমাত্র ইসলামের বিজয়ের পতাকা পবিত্র জিহাদের বিধানেই উড্ডীন করেছিল। আজকে আমরা সেটা বলে গিয়েছি। এজন্য গত সপ্তাহে আলোচনার এখানে ইতি টেনেছিলাম যে আমাদের দেশে আমরা ইসলামের রসুলের সেই সোনালী ইতিহাসকে যখন অধ্যয়ন করি, আলোচনা করি, তখন আমাদেরকে এক শ্রেণী ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের দোসর দালালরা এই দেশের পবিত্র মুসলমান পবিত্র জিহাদকে হয়তো মৌলবাদ অথবা সন্ত্রাস অথবা জঙ্গিবাদ নামে অপপ্রচার চালায়।
যেটার শিকার মুসলমান। আজকের আমাদের সাধারণ মুসলমানরা কেন এই তত্ত্ব সন্ত্রাসের শিকার? পৃথিবীতে ইহুদি খ্রিস্টান সরাসরি দুটি সন্ত্রাস মুসলিম উম্মার উপর চালায়। একটি সন্ত্রাস হলো ডাইরেক্ট অস্ত্র সন্ত্রাস, আরেকটি সন্ত্রাস হলো ইনডাইরেক্ট তথ্য সন্ত্রাস। তারা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে গোটা জগতের মুসলমান যেন পবিত্র বিধান জেহাদকে সামনে অগ্রসর করে নিয়ে না যায়, জেহাদকে যেন তারা পুনরুজ্জীবিত করতে না পারে, এই জন্য তারা বিভিন্নভাবে অস্ত্র সন্ত্রাসের পাশাপাশি তত্ত্ব সন্ত্রাস চালিয়ে একমাত্র এই ইসলামের যারা পক্ষে, জিহাদের পক্ষে কথা বলবে, কোনো সময় তাদেরকে জঙ্গিবাদ বলে, কোনো সময় সন্ত্রাস বলে, কোনো সময় তাদেরকে মৌলবাদ বলে বিভিন্নভাবে চিত্রায়িত করে। আর আমরাও কোরআনের ইতিহাসকে স্টাডি করি না, রসুলের হাদিসকে স্টাডি করি না, আমরাও রসুলের সিরাতকে আমরা বুঝি না, জানি না, পড়িও না। যার কারণেই আমরা তাদের স্লোগানে আমরা নিজেরাই স্লোগান দেওয়া শুরু করি। আমি আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে সন্ত্রাস এবং জঙ্গিবাদের স্লোগান দেব, যেটা আমরা এই পর্যন্ত দেখেছি, এ পর্যন্ত আমাদের সামনে স্পষ্ট লক্ষণীয়। কিন্তু আফসোস মুসলমানদের জন্য, আল্লাহ কি দিয়েছেন আমরা কি ভুলে গিয়েছি। আমি গত সপ্তাহে বলেছি আলোচনার লাস্টে, যখন নামাজের বিধান আজান দেওয়া হয় তখন নামাজ ফরজ হয়। কেউ যদি নামাজ ফরজ হওয়ার পরে নামাজকে আদায় না করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রোজার বিধান 1 মাস রমজানের রোজা রাখার জন্য আল্লাহ পাক যখন আজান দিয়েছে, আজান মানে চালু দিতে হয়েছে, তখন রোজা রাখা সকলের উপর ফরজ। কেউ যদি রোজা না রাখে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হজ, যাকাত, প্রত্যেকটা বিধান যখন এরকম, ঠিক তদ্রুপ নামাজের জন্য যে বিধান ফরজ, রোজার জন্য যে বিধান ফরজ, আল্লাহ পাক সন্ত্রাস, জালেম, স্বৈরাচার এদের মোকাবেলায়ও আল্লাহ পবিত্র কোরআনে একটি বিধান দিয়েছেন, তার নাম আল জিহাদ। এটাও ফরজ, কিন্তু সব অবস্থায় নয়। জিহাদের অবস্থা দুটি, ভালো করে আমরা বুঝবো। ইন দ্য আই অফ হোলি কোরআন, ইন দ্য লাইট অফ দ্য অথেন্টিক বুকস অফ হাদিস, আপনি যদি পবিত্র কোরআন এবং হাদিস এবং তাফসীরের কিতাবকে রিসার্চ গবেষণা করেন, আপনার কাছে স্পষ্ট বুঝে আসবে, স্টাডি করার ফলে প্রমাণিত হবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের উপরে জিহাদের 2 অবস্থা। একটা হলো সাধারণ অবস্থা, আরেকটি হলো জরুরি অবস্থা। সাধারণ অবস্থা যেমন আমাদের বাংলাদেশের জমিনে জিহাদের কোনো এখন প্রেক্ষাপট নেই। হ্যাঁ, যদি ভারত যুদ্ধ লেগে যায়, কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। আমি ফতুয়া ঘেটে হাদিস রিসার্চ করে সহিহ বুখারী সহ সহিহ হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফতুয়ার কিতাবগুলাকে একত্রিত করে একটা সিদ্ধান্ত নিয়ে, ফতুয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতেছে। যদি কোনো সময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে আবির্ভূত হয়, নেমে পড়ে, বাংলাদেশের ভূখণ্ডকে তছনছ করতে চায় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালায়, তখন বাংলাদেশের সকল মুসলমানের উপরে ভারতের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়। এটা শরীয়তের বিধান। কিন্তু এখন না, মাসালা বুঝতে হবে, এখন না। এখন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আর্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক তদ্রুপ গোটা পৃথিবীর সকল মুমিন মুসলমানের কাছে জিহাদের 2 অবস্থা। একটি হলো সাধারণ অবস্থা, আরেকটি হলো জরুরি অবস্থা। জরুরি অবস্থা কি? পৃথিবীর সকল মানুষের উপরে যদি সমস্ত কাফের মুশরিক একত্রিত হয়ে যুদ্ধে নামার ঘোষণা দেয়, তখন মুসলিম বিশ্বের সকল বড় বড় রাষ্ট্রীয় নেতাদের ফতুয়া এবং উচিত হবে তাদের মোকাবেলায় যুদ্ধে নামা। যেমন গাজা, আজকের ফিলিস্তিন, রাফা, তাদেরকে তছনছ করে দিয়ে পুরা গাজা জমিন সমস্ত মুমিন মুসলমান ধ্বংস করে দিয়েছে।
তাহলে এই মুহূর্তে গাজাবাসীর আশেপাশে যারা উপস্থিত, যেহেতু গাজা লড়তে পারতেছে না, তাদেরকে শেষ করে দিচ্ছে। ফতুয়ায় স্বামীর আলোচনা, ফতুয়া, সহি বুখারীর ফতুয়া, সহি মুসলিমের ফতুয়া, পবিত্র কোরআনের আয়াতের ফতুয়া, পবিত্র কোরআনের সূরা হজের 39 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত, এইভাবে 2 জুমাতে আলোচনা করেছি। সমস্ত কোরআন হাদিসের ফতুয়ার মতে সিদ্ধান্ত হলো গাজার আশেপাশে যত মুসলিম রাষ্ট্র আছে, যেমন মিশর, কি ভাই আছে না পাশে, আরো কি জর্দান, সিরিয়া, আরো যে রাষ্ট্রগুলো আছে, আরব মামালিকের এই সমস্ত প্রেসিডেন্টরা বসে একত্রিত হয়ে ওয়াইস সহ সকলেই সম্মিলিত সিদ্ধান্তে ফতুয়া গ্রহণ করে এই গাজার পক্ষে সকল পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে এই জরুরি অবস্থায় এই মুহূর্তে জিহাদ করা ফরজ, ইসরায়েলকে ধূলিসাৎ করে দেওয়া ফরজ। এটা কোরআনের বিধান। আমি যে ফতুয়াটা দিয়েছি ইনশাআল্লাহ কেউ নাড়তে পারবে না। আমি দেখে শুনে পরে স্টাডি করে আপনাদেরকে ফতুয়া দিয়েছি। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য সেখানে এখন সাধারণ অবস্থা, যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, কেউ যদি যেতে পারে, আমাদের রাষ্ট্রীয় সরকার যদি অনুমোদন প্রদান করে অথবা কাউকে সেনাবাহিনী ট্রেনিং দিয়ে তাদেরকে যদি ইসরায়েলের মোকাবেলায় যদি প্রস্তুতি গ্রহণ করিয়ে পাঠায়, তাহলে তাদের উপরে জেহাদ ফরজ। তাহলে জেহাদের 2টা অবস্থা, একটা জরুরি অবস্থা আর একটা সাধারণ অবস্থা। কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, ইসলামের যখন জেহাদ ফরজ হয়ে যায়, যেমন ফরজে আইন, ফরজে কেফায়া। কি ভাই, ফরজে আইন, ফরজে কেফায়া। আমি আপনাদের কাছে বলি, আমাদের এই খুলশিতে কেউ মারা গেল, তার জানাজার নামাজ পড়া কি সুন্নত না ফরজ? ফরজ। এই ফরজটা কি ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে হলো গোটা খুলশিবাসী সকলে যদি তার জানাজার নামাজ না পড়ে, কিছু মানুষ যদি তার জানাজার নামাজ পড়ে ফেলে, গোটা খুলশিবাসীর পক্ষ থেকে এই জানাজার নামাজ আদায় হয়ে যাবে। ঘোষণা কার? আল্লাহ। ঠিক তদ্রুপ যদি কেউ গোটা খুলশিবাসীর কেউ যদি তার উপরে জানাজার নামাজ না পড়ে, তাহলে প্রত্যেকেই জানাজার নামাজ না পড়ার কারণে গুনাহগার হবে। আমিও, কারণ এটা তার হক, তার অধিকার, তার জানাজার নামাজ আদায় করা। কেউ আদায় করে ফেললে হয়ে যাবে, কেউ যদি আদায় না করে সকলেই গুনাহগার হবে। ঠিক এটাকে বলা হয় ফরজে আইন। ঠিক তদ্রুপ সারা পৃথিবীর মুসলমানের উপরে এখন ফরজে কেফায়া হলো আমার বাংলাদেশের উপরে, পাকিস্তানের উপরে, ইন্ডিয়ার উপরে, আফগানিস্তানের উপরে, সারা পৃথিবীর সৌদি আরবের উপরে, কাতারের উপরে। এখন গাজাবাসীর পক্ষে মজলুম ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য এই মুহূর্তে যখন থেকেই তাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে, ইসরায়েলের বিপক্ষে অবস্থান কর্মসূচি নিয়ে তাদের মোকাবেলায় যুদ্ধ জেহাদ পরিচালনা করা সকল পৃথিবীর সকল মানুষের উপরে ফরজে কেফায়া। যদি পার্শ্ববর্তী কিছু রাষ্ট্র আদায় করে নেয়, আমাদের উপর থেকেও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে, বাংলাদেশের উপরে এই ফরজের গুনাহগার হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লু, ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লু। প্যারা নবী, বিশ্ব নবী, মানবতার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওরে দুনিয়ার উম্মত, আমার মুসলমান উম্মত, বুঝো, শোনো, আমার পৃথিবীর সকল মুসলিম উম্মাহ আল্লাহর দরবারে, আল্লাহর কাছে একটি দেহের মতো। তোমার একটি শরীরের মধ্যে, পায়ের মধ্যে কোথাও যদি কাটা বিদ্ধ হয়, গোটা শরীরে যেমন নাকি তোমার খবর হয়ে যায়, গোটা পৃথিবীর মুসলমানের কোনো জায়গার মধ্যে যদি কোনো মুসলমান হামলার শিকার হয়, সারা পৃথিবীর মুসলমানেরও সেই হামলার শিকার হবে, মনে করতে হবে। সেখান থেকে তাদের ব্যথা অনুভব হবে। তাহলে আমাদের জন্য তাদের মোকাবেলায়, ইসরায়েলের মোকাবেলায় জেহাদ করা ফরজ, ফরজে কিফায়া। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র মিশর, জর্দান, সিরিয়া সহ শক্তিশালী
যেই রাষ্ট্রগুলা এখনো ভূখণ্ড স্বাধীন, তারা তাদের ইসরায়েলের মোকাবেলায় জিহাদ করা ফরজে আইন। এই মাসালাটা আমরা ক্লিয়ার আগে মনে রাখব। এরপরে আসি জিহাদ। আমরা অনেকে মনে করি, আমরা অনেকে মিডিয়ার অপপ্রচারে বিভিন্ন ক্ষেত্রে আমরা মনে করি জিহাদ মুসলমানদের জন্য এটা শান্তি না, এটা রহমত না, এটা হলো সন্ত্রাস। কারণ মিডিয়া বর্তমান সময় এবং আগের সময় সবসময় এই কথাটা মানুষের মাঝে প্রচার করে, মুসলমানের মাঝে ইহুদি খ্রিস্টানরা প্রচার করে জিহাদ হলো সন্ত্রাস। অথচ সন্ত্রাস কাকে বলে আমরা জানি। আমরা অনেকেই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, পলিটিক্যাল সায়েন্স নিয়ে, যারা আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে অনেকেরই জানা আছে। সন্ত্রাস বলা হয় যেমন 3টি শর্ত থাকে। 1 নম্বর দলবদ্ধ হওয়া, 2 নম্বর অস্ত্র শস্ত্র নিয়ে, 3 নম্বর নিরীহ মানুষের উপরে হামলা করা, এটাকে বলা হয় সন্ত্রাস। কেউ যদি দলবদ্ধ হয় অথবা একচ্ছত্র ক্ষমতা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে নিরীহ মানুষের উপর হামলা করে, তাকে বলা হবে সন্ত্রাস। এটাই বিভিন্ন ব্যাখ্যা, এটাই তাফসিরের কিতাবের একটা ব্যাখ্যা। আর জিহাদ বলা হয় যেখানেই মজলুম, যেখানেই জুলুম চলছে, বৈষম্য চলছে, মানবতার উপরে আঘাত চলছে, জুলুম নির্যাতনের স্টিমরোলার চলছে, সেই মজলুম জনপদ, সেই মজলুম নিপীড়িত মানুষ, সেই মজলুম বাচ্চা, সেই মজলুম এলাকাকে উদ্ধার করার জন্য আল্লাহর সন্তুষ্ট চিত্তে ইসলামের পবিত্র বিধান জিহাদ, এটার মাধ্যমে অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য এই মজলুম মানবতাকে উদ্ধার করার নামই হলো ইসলামের ভাষায় জিহাদ। তাহলে বুঝলাম সন্ত্রাস কাকে বলে, জিহাদ কাকে বলে। ইতিহাস বলছে, কোরআন বলছে, মুসলিম উম্মাহ বলছে, গোটা পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান আজও পর্যন্ত সন্ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয় নাই। যত সন্ত্রাস পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব সন্ত্রাসেই একমাত্র ইসলাম ছাড়া অমুসলিমরাই করেছে। আপনি ইতিহাস তালাশ করেন, এখানে অনেক ইতিহাসের প্রফেসর আছে, আমি আপনাদের কাছে ছাত্র সমতুল্য। আপনি নিজেও জানেন, আমরাও স্টাডি করলে জানি, গোটা পৃথিবীতে একমাত্র সন্ত্রাস সৃষ্টি করেছে, কোরআন বলেছে সর্বপ্রথম যারা সন্ত্রাস সৃষ্টি করেছে তারা অমুসলিম, তারা কাফের, তারা মুশরিক, যেটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا آمَنَّا وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا, যখন তাদেরকে বলা হয়, কাফেরদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো সাহাবীদের মতো, তখন তারা বলে আমরা কিভাবে আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? এরা প্রত্যাখ্যান করে। যখন আল্লাহ তাদেরকে আবার ডাক দিয়ে বলেন ওয়াইজা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদ, হে কাফেররা, হে মুশরিকরা, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। তখন কাফেররা বলে আমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করি না, বরং নাহনু মুসলিহুন, আমরা মানুষকে সংশোধন করি। আল্লাহ নিজে বলেন না, এরা সংশোধনকারী নয়, এরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। একে একে পবিত্র কোরআনে বিভিন্নভাবে আল্লাহ নিজে উল্লেখ করেছেন, দুনিয়াতে কেউ যদি সন্ত্রাস সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, কোনো মুসলমান হতে পারে না, সবগুলাই অমুসলিম বেঈমানরাই এই কর্মসূচিতে সামনে অগ্রসর হয়। তার কারণ পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, একজন চাইছে অমুসলিম হোক, সেই অমুসলিমকে যদি অন্যায়ভাবেও হত্যা করা হয়, কোরআনের ভাষায় একটি জগৎকে হত্যা করেছে। আন্নাহু মান কাতালা নাফসা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, সেই ব্যক্তির প্রতিদান হবে জাহান্নাম। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন পৃথিবীতে মুসলমানও থাকবে, অমুসলমানও থাকবে। মুসলমানরা মুসলমানের স্বাধীনতা পালন করবে, অমুসলমানরা অমুসলমানের স্বাধীনতা পালন করবে। কিন্তু কোনো মুসলমান অমুসলমানের উপরে
অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে পারবে না, তাদের ধর্মে বাধা দিতে পারবে না, তাদের মূর্তি পুজোও বাধা দিতে পারবে না। ঘোষণা কার? এটা আমার বানানো নয়, আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, লা ইকরাহা ফিদ্দীন। কোন অমুসলিমদের উপরে জোর জবরদখল করি কোন মুসলমান ইসলামকে চাপিয়ে দিতে পারবে না। মনে করেন হিন্দুদের আমাদের দেশে সরস্বতী পূজা হয় কি হয় না? কি ভাই হয় কি না? দুর্গাদেবী পূজা হয় কি না? তাদের 12 চাঁদের 13 পূজা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তাদের কোনো পূজাতে কোনো মুসলমান বাধা দিতে পারবে না। আবার রাসূল বলেছেন তাদের পূজাতে গিয়ে তোমরা শুভেচ্ছা স্বাগত জানাবে না। কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন যারা পূজা করে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়, কারণ শিরিক। এটাও আবার বলা আছে। আবার এই দিকেও আল্লাহ বলে দিয়েছেন কোন অমুসলমানের উপাসনালয়ে কোন ধরনের পূজাতে আঘাত করা যাবে না, তাদের স্বাধীনতা দিতে হবে। এটা ইসলামী রাষ্ট্র কর্তব্য দায়িত্ব। কেন? লা ইকরাহা ফিদ্দীন। তো আমাদের কাছে প্রশ্ন আসে, তো আল্লাহ কেন স্বাধীনতা দিলেন? স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে বলেছেন, খের জেনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র পবিত্র ধর্ম আল্লাহর কাছে ইসলাম। মনোনীত ধর্মের নাম কি? বলেন না, মনোনীত ধর্মের নাম কি? হিন্দু ধর্ম আল্লাহর মনোনীত নয়, কোরআনের আয়াত। বৌদ্ধ ধর্ম আল্লাহর মনোনীত নয়, খ্রিস্ট ধর্ম আল্লাহর মনোনীত নয়, ইহুদি ধর্ম আল্লাহর মনোনীত নয়। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আবার আল্লাহ এই কোরআনে আরেক আয়াতে নাযিল করে দিয়ে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া যদি ইবাদতের নামে অন্য কোনো ধর্মের কর্মসূচি পালন করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। প্রশ্নগুলো বুঝতে হবে আমার, তারপর আমার আলোচনা বুঝবো। ইসলাম ছাড়া অন্য কোন নীতিরীতি যদি আপনি গ্রহণ করেন আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এবার আপনারাই প্রশ্ন থাকতে পারে আপনাদের যে আল্লাহ অমুসলিমদেরকে তাদের ধর্ম পালনে স্বাধীনতা দিয়েছেন, মূর্তি পূজা করার স্বাধীনতা দিলেন, আবার সেই আল্লাহ রাব্বুল আলামিন কেন আবার বলেছেন ইসলামেই একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ইসলাম ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না, ইসলাম ছাড়া কোনো কাজ গ্রহণযোগ্য হবে না? একটা প্রশ্ন আসে না নাই? কি আসে না নাই? যে আল্লাহ অন্য ধর্মের স্বাধীনতা দিলেন, তাদের ধর্মের উপরে বাধা দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, লা ইকরাহা ফিদ্দীন। আর সে আল্লাহ বললেন ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। তার কারণ, এই প্রশ্নের জবাব উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি দেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, স্কুল, সবকিছু। এই শিক্ষা প্রতিষ্ঠানে বাৎসরিক শেষে অথবা 3 মাসিক, ষান্মাসিক শেষে বাচ্চাদেরকে, শিক্ষার্থীদের একটি পরীক্ষার বন্দোবস্ত করা হয়। কি ভাই, করা হয় কিনা? এই পরীক্ষার ব্যবস্থা যখন গ্রহণ করা হয়, পরীক্ষার আয়োজন করা হলে পরীক্ষার হলে কিছু বোকা ছাত্রও আছে, কিছু ভালো ছাত্রও আছে। সকলকেই এই পরীক্ষার হলে লেখার অনুমতি দেওয়া হয়। কি ভাই, ঠিক কিনা? ডেকোরেশন সবার জন্য এক না। ফ্যানের বাতাস যেটা দরকার যে পারে তার জন্য, যে পারে না তার জন্য। এসির বাতাস যেটা দরকার যেই ছেলে লিখতে পারে তার জন্য, যেই ছেলে লিখতে পারে না তার জন্য। আচ্ছা, আপনারাই বলুন, কোনো স্যার তিনি কি জানেন না তার কোন ছেলে পাস করবে, কোন ছেলে ফেল করবে? জানেন কি জানেন না? জানেন। তাহলে সেই টিচার কেন ওই যেই ছেলে লিখতে পারবে না তাকে কেন অনুমোদন দেওয়া হয়েছে পরীক্ষার হলে আসার জন্য? উনি তো জানে এই ছেলে ফেল করবে, এই শিক্ষার্থী ফেল করবে, তাকে কেন অনুমোদন দেওয়া হয়েছে? তার কারণ হলো এটা পরীক্ষার হল, এখানে কিছু বলা যাবে না। পরীক্ষা দেওয়ার পরে, রেজাল্ট পাওয়ার পরে সে বুঝতে পারবে। সেই বোকা ছেলেও জানে কোনটা ভালো কোনটা খারাপ। আমি পড়লে ভালো করতে পারবো, না পড়লে আমার খারাপ হবে, আমার রেজাল্টের দিন খারাপ হবে, আমার তিরস্কার আছে, লাঞ্ছনা আছে, বঞ্চনা আছে। এটা যেমন সে জানে, সেই প্রশ্নের যেমন জবাব
যে খারাপ ছেলেকেও কেন লিখতে দেওয়া হয়, ভালো ছেলেকেও কেন লিখতে দেওয়া হয়, আবার পরীক্ষার হলে ঘোষণাও করা হয় যারা ভালো লিখবা তাদের জন্য এই পুরস্কার রয়েছে। এর মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়াটাকে পরীক্ষার হল হিসাবে বানিয়েছেন। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, ভালো কোনটা খারাপ কোনটা আল্লাহ বলে দিয়েছেন যে আমি তোমাকে ভালো পথ দেখিয়েছি, খারাপ পথ দেখিয়েছি, এবার তুমি বুঝে নাও ভালো পথে যাইবা না খারাপ পথে যাইবা। খারাপ পথে গেলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত, ভালো পথে গেলে তোমার জন্য জান্নাত। বলেছেন কোনো ধর্মের উপরে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, কেউ যদি কোনো মুসলমানের উপরে আঘাত, জুলুম, নির্যাতনের হাত বাড়িয়ে দেয়, তার মোকাবেলায় আমি আল্লাহ পবিত্র বিধান জিহাদকে ঘোষণা করে দিয়েছি। বলেন সুবহান। তাহলে আমরা বুঝতে পারি জিহাদ যে সন্ত্রাস নয়। যদি জিহাদ সন্ত্রাস হতো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 13 বছর নির্যাতনের শিকার হওয়ার পরে একদিনও তাদের মোকাবেলায় কিছু বলেন নাই। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে, বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আল্লাহ বলেছেন এখনই সময়, হাইয়া আলাল জিহাদ, এখনই এই মুহূর্ত তাদের মোকাবেলায় জিহাদের ভূমিকা নামেন। কারণ রোজা যখন ফরজ হবে তখন রোজা পালন করতে হবে, নামাজ ফরজ হলে নামাজ পালন করতে হবে, হজ ফরজ হলে হজ পালন করতে হবে। ঠিক তদ্রুপ এখন এই মুহূর্তে আপনি নবীকেও যারা মেরে ফেরার ষড়যন্ত্র করছে, তাদের মোকাবেলায় আমি মদিনায় হিজরত করা সকলকে একত্রিত করে তাদের মোকাবেলায় জিহাদের বিধান ঘোষণা করে দিয়েছি। বলেন সুবহান। তো জিহাদ এটা মুসলমানদের জন্য সন্ত্রাস নয়, রহমত। কিন্তু আপনাদের মধ্যে, আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে, তো জিহাদ আর যুদ্ধ কি এক কিনা? পবিত্র কোরআন এবং ইসলামের ইতিহাস আলোচনা করলে দেখা যায় ইসলামের পবিত্র জিহাদ এবং বর্তমান পৃথিবীতে চলমান যুদ্ধ এক নয়। ইসলামের জিহাদের মধ্যে আছে কোনো অমুসলিম যারা কোনো অপরাধী নয়, তাদের উপরে কোনো অন্যায়ভাবে আঘাত করা যাবে না। এমনকি কেউ যদি অমুসলিম অপরাধী হয়, তার কোনো নাবালেগ সন্তান, তার কোনো স্ত্রী এবং সেই সমাজে কোনো বৃদ্ধ যদি থাকে, তাদের উপর আঘাত করা যাবে না। এটা ইসলামের পবিত্র বিধান জিহাদ। পক্ষান্তরে বর্তমান বিশ্বের যুদ্ধ দেখেন, যুদ্ধ যখন কোনো রাষ্ট্রের মধ্যে লেগে যায়, তখন সেই রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর এমনভাবে বোমা নির্যাতনের স্টিম রোলার চালায়, সেখানে নারীও বাঁচে না, পুরুষও বাঁচে না, সেখানে কোনো ধরনের বিধবা, সেখানে কোনো ধরনের বৃদ্ধ, পুরুষ, নারী, এমনকি যেই সৈনিক আহত হয়েছে তাকেও পর্যন্ত ছাড় দেওয়া হয় না। কথা বাস্তব না বাস্তব? আর ইসলামের বিধান জিহাদ হলো কোনো নারীর উপরে আক্রমণ চালানো যাবে না। যেমন আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে, ব্রিটিশ একজন সাংবাদিক, নাম হলো ইভান রিডলি, আপনারা অনেকে ইতিহাস পড়ছেন জানেন। ইভান রিডলি সাংবাদিক, সে আফগানিস্তানে তথ্য প্রচার করার জন্য এসে তালেবানদের বর্তমান মুজাহিদদের হাতে ধরা পড়েছে। আমি তার বইটা পড়েছি, যে ইন দ্য হ্যান্ড অফ তালেবান, একটা বই তিনি লিখেছেন, মুসলমান হয়েছে। সে ব্রিটিশ সাংবাদিক, মুসলমান, সে বই লিখেছে ইন দ্য হ্যান্ড অফ তালেবান, এখন মার্কেটে পাওয়া যায়, বইটা আপনারা কিনে পড়বেন। সেই ইভান রিডলি আফগানিস্তানের তালেবানের হাতে ধরা পড়ার পরে উচিত ছিল তাকে মেরে ফেলা, যুদ্ধ তথ্য প্রচার করে, কিন্তু তাকে এমনভাবে তারা সুন্দরভাবে তাকে লালন পালন করেছে, আদরে স্নেহ করেছে। ইভান রিডলি তার বইতে লিখে, আমার দেশের কোনো ধরনের সাংবাদিকও যদি আমাকে পেত, আমাকে যুদ্ধ কেউ পেত, আমার উপর কত লাঞ্ছনা গঞ্চনা, কত নির্যাতন হতো, কিন্তু এই তালেবান, এই মুসলমান, তারা আমার দিকে একটু কুদৃষ্টিতেও তাকায়নি, বরং আমার দেশের থেকেও আমি ভালোভাবে তাদের মাঝে আমি নিরাপত্তার সাথে ছিলাম। সুবহান। কারণ ইসলাম বলেছে কোনো নারীর উপরে জুলুম করা যাবে। যেমন আপনারা শুনেছেন গত কয়েক মাস আগে ইসরায়েলি যখন নারী সৈন্যরা হামাসের হাতে বন্দী হয়েছে, তারা সেখান থেকে ছুটে গিয়ে অনেকেই নিজের মত বিনিময় প্রকাশ করে বলেছে, আমরা হামাসের হাতে এত নিরাপদ ছিলাম যেই নিরাপদ আমাদের জাতি ভাইদের হাতে নেয়। কি ভাই, মিডিয়াতে আপনারা দেখছেন? এটাই প্রমাণ করে সাহাবা একরামের হাতে, রসুলের হাতে, ইসলামের সৈনিক মুজাহিদদের হাতে গোটা পৃথিবীর মানুষ নিরাপদ।
যদিও জেনেভা কনভেনশনে চুক্তি হয়েছে কোনো নারীর উপরে হামলা করা যাবে না, কোনো শিশুর উপর হামলা করা যাবে না, এই চুক্তি বর্তমান বিশ্বের যোদ্ধারা মানে না, কিন্তু ইসলামী যারা মুজাহিদ তারা এই ব্যাপারে একমত। যাই হোক, কথা হলো বাস্তব, ইসলামের জিহাদ আর বর্তমান পৃথিবীর যুদ্ধ এক নয়, বরং জিহাদ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামত, একটি ফরজ বিধান। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সত্য কথা, এটাই হলো বর্তমান বিশ্বের বাস্তব আমাদের পাওনা। কিন্তু কেউ কেউ বলেন, হুজুর আমাদের মনে প্রশ্ন আসে যে কিছু কিছু মানুষ তো জিহাদিস্ট নামে, জিহাদের নামে বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগায়, কিংবা এরকম ঘটনা ঘটছে না? আমাদের বাংলাদেশেও তো এক সময় 64টি জেলার মধ্যে বোমা হামলা হয়েছে। কি বোমার মধ্যে লেখা আছে আদালত ভবনে, ওখানে লেখা আছে ইসলামী বিধান কায়েম করা নাহলে জ্বালায় দেব। এটা কি ইসলামের বিধান? জজ সাহেবের পাশে বোমা পাইছে, সেই বোমার মধ্যে লেখা আছে জজ সাহেব আপনি ইসলামিক নিয়মে বিচার করেন নাহলে আপনাকে উড়াইয়া দিব। এটা কি ইসলামের বিধান? এটা করেছে কারা? এটা করেছে যারা নাকি জিহাদ অপপ্রচার চালিয়ে বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টানদের সেই ষড়যন্ত্র, ইসরায়েলের মোসাদ, ভারতের এরা একত্রিত হয়ে মিলে বাংলাদেশকে, ইসলামকে, ইসলামের জিহাদকে চিত্রায়িত বিভিন্নভাবে কলঙ্কের চিত্রলেপনের জন্য এরা ইসলামের জিহাদকে অপপ্রচার চালিয়ে পৃথিবীব্যাপী আইসিস নামক একটি সংগঠন তারা তৈরি করেছে। আমরা জানি একটা আইসিস সংগঠন, আপনারা অনেকে পড়েছেন, শুনেছেন। সে আইসিস ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি, তৈরি, মোসাদের তৈরি। তারাই মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য এই আইসিস তৈরি করেছে। এদের কিছু চিত্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় চিত্র ফুটে উঠেছে। এরা বলে, এরা জানায় যে অবশ্যই, এরা বলে যে এখানে এই বিধান কায়েম করে দাও নহেলে জ্বালিয়ে দিব। মন্দিরে হামলা করেছে। এদের দুই একজনের জন্য এরা নিজেরাই দায়ী, এদের জন্য ইসলামের পবিত্র বিধান জিহাদ দায়ী নয়। কি ভাই, কথা ঠিক কিনা? উদাহরণ দিয়ে বলি, মসজিদে মুসল্লি ঢুকেছে, এই মুসল্লিদের মধ্যে নাউজুবিল্লাহ দুই একজন জুতা চোর আছে না নাই? কথার কথা, জুতা চোর মুসল্লির বেশে ঢুকেছে, পকেট মার মুসল্লির বেশে ঢুকেছে। তাই বলে কেউ যদি বলে আমার পকেট মারি দিয়েছে, আমার জুতা চুরি করে নিয়ে গিয়েছে, দক্ষিণ কুলসিতে আমি আর যাব না, দক্ষিণ কুলসির মুসল্লিরা জুতা চোর। নাউজুবিল্লাহ। বা আমার কথা কি কেউ মাইন্ড করতেছে? উদাহরণ দিয়ে বলি, একজন জুতা চোর মুসল্লির বেশ ধরেছে, একজন পকেটমার মুসল্লির বেশ ধরেছে। তাই বলে পুরা মুসল্লি, পুরা দক্ষিণ কুলসির মুসল্লি পকেটমার নয়, জুতা চোর নয়। ঠিক তদ্রুপ একজন দাঙ্গা সৃষ্টিকারী, হাঙ্গামা সৃষ্টিকারী ভারতের এজেন্ট এবং আমেরিকার এজেন্ট এবং সেই রাশিয়ার এজেন্ট এবং সেই ইহুদিদের এজেন্ট, তারা মুসলমানদের নামে হত্যাযজ্ঞ চালিয়ে বলেছে আমি মুজাহিদ, বলেছে আমি মুজাহিদ। এইভাবে যারা করেছে এর জন্য তারাই দায়ী, সেই দায়ী। ইসলামের প্রকৃত জিহাদ এবং মুজাহিদ দায়ী নয়। যার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেই, 1 মিনিট। আমাদের দেশ এবং বিশ্বে বিভিন্ন ধরনের তন্ত্র চালু আছে। ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। কি ভাই, ছিল কি ছিল না? আপনারাই বলেন, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, গণতন্ত্র মানে পৃথিবীর মানুষের উপর জুলুম করা নাকি? বলেন না, মানুষের অধিকার, যার যার অধিকার, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল এন্ড বাই দ্য পিপল, অধিকার আদায় করবে। কিন্তু কেউ যদি গণতন্ত্রের নাম দিয়ে স্বৈরাচারী ভূমিকায়, ফ্যাসিস্টের ভূমিকায় নামে, তাই বলে কি তার কারণে পুরা গণতন্ত্র না জায়েজ হয়ে যাবে? কথা বাস্তবতা বুঝুন। যেমন আমাদের দেশও ফ্যাসিস্ট এবং স্বৈরাচার ছিল, যারা এখন পলাতক। কথা অনেকের গায়ে লাগবে, আমি বাস্তবতা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলি। অনেকেই পলাতক। এই ফ্যাসিস্ট এবং এই স্বৈরাচার প্রত্যেকটা কাজেই গণতন্ত্রকে ব্যবহার করেছে। আলেমদেরকে বন্দী করেছে, গণতন্ত্র। রাজনীতিবিদ নেতাদেরকে বন্দী করেছে, গণতন্ত্র। মানুষকে অন্যায়ভাবে বালুর টাক দিয়ে বের হতে পারে নাই, বিভিন্ন জায়গায় বন্দী করে মাদ্রাসা বন্ধ করেছে, বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা অন্যরা করেছে, সব জায়গার মধ্যে অথবা নাটক সাজিয়েছে। এই যে জিয়াউল হাসান, এই যে আইসিটির যে মনিরুল হক, নাকি আরো বিভিন্ন যারা শুধু জঙ্গি খুঁজতো, জায়গায় জায়গায় জঙ্গির গন্ধ পাইতো,
যেই প্রথম আলো জঙ্গি প্রকাশ করেছে, সেই প্রথম আলোয় রিপোর্ট পেশ করেছে, এগুলা ছিল ভুয়া, এগুলা ছিল নাটক। আপনারা পাইছেন তো পত্রিকা? না আমি নিজে বলতেছি, কেউ পাইছেন? আমি যদি পাইয়া থাকি আপনারাও পাইছেন। এই পত্রিকায়, যেই পত্রিকা জিহাদকে গণতন্ত্রের নাম, জিহাদকে জঙ্গি বলা হতো, মাদ্রাসার ছাত্রকে ওস্তাদকে জঙ্গি বলা হতো, সেই পত্রিকায় বলেছে না, এগুলা ছিল ফ্যাসিস্টের আমলে জঙ্গি নামে ভুয়া নাটক। তাহলে আমরা এবার বুঝি, গণতন্ত্রের নাম দিয়ে যারা স্বৈরাচারী ভূমিকায় নেমেছে, ফ্যাসিস্টের ভূমিকায় নেমেছে, তাদেরকে যদি আমরা তাদের কারণে যদি আমরা গণতন্ত্রকে দোষারোপ না করি, ডেমোক্রেসিকে দোষারোপ না করি, সমাজতন্ত্রের দোহাই দিয়ে যারা স্বৈরাচারী করেছে তাদেরকে যদি তাদের কারণে যদি আমরা সমাজতন্ত্রকে দোষারোপ না করি, তাহলে 2-4টা ঘটনা জিহাদের নাম দিয়ে যারা নাকি প্রপাগান্ডা চালিয়েছে, দাঙ্গা সৃষ্টি করেছে, তাদের কারণে কেন আমরা জিহাদকে দোষারোপ করব? এর মানেই হলো ডাল মে কুছ কালা। যাই হোক, কথা আজকে এখানে চতুর্থ পর্ব, এই টেনে আমরা বাকি পর্ব আগামী যুগে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের বুঝ নিতে হবে, বর্তমান বিশ্বের যুদ্ধ আর ইসলামের জিহাদ এক নয়, আকাশ পাতাল ডিফারেন্স। দ্বিতীয় আলোচনা আজকে করলাম, জিহাদ এবং সন্ত্রাস এক নয়, বরং জিহাদই হলো বৈষম্য, সন্ত্রাস, জালেমের মোকাবেলায়, জালেম প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে, সন্ত্রাসের মোকাবেলায় শ্রেষ্ঠ এবং সফল মাধ্যম, সেটার নাম হলো ইসলামের জিহাদ। বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আগামী জুমা এর 5ম পর্ব আমরা আলোচনা করব।